সুন্দরবন, যেটি ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পেয়েছে 1987 সালে। এটি 10,000 কিলোমিটার বিস্তৃত, যেটি 4,000 কিলোমিটার ভারতে মধ্যে পড়ে আর বাকি 6,000 কিলোমিটার বাংলাদেশে। এইখানে ভারত বাংলাদেশ বর্ডার শেয়ার করে। আর জলে আছে কুমির, আর ডাঙায় হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা গেছিলাম ইলিশ উৎসব পালন করতে এই বর্ষাতে সুন্দরবনে। আজ হচ্ছে 15 আগস্ট, স্বাধীনতা দিবস। তোমাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আমরা বাড়ি থেকে সকাল সকাল পাড়ি দিই সুন্দরবন লাক্সারি ট্যুরিজমের হাত ধরে ইলিশ উৎসবের আমন্ত্রণে সুন্দরবনে। তো আমরা এখন জাস্ট হোটেল চেকিং করলাম, এখন বাজে বিকেল 4টে। আর আমরা কলকাতা থেকে সুন্দরবন কিভাবে এলাম আর কি কি করলাম সেগুলো তোমরা আগে একটু দেখে নাও, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই রুমে। আমরা বাড়ি থেকে উবের ইন্টারসিটি ক্যাব করে পৌঁছাই ক্যানিং স্টেশন। সেখানে আমাদের এক ট্রাভেল এজেন্সির এক দাদা আমাদের বাসে পিক আপ করে নিয়ে আসে গদখালি ঘাটে, যেটা ডিস্টেন্স ছিল 25 কিলোমিটার। তো বন্ধুরা, এই যে বোটে এরকম বেড আছে, এই যে বেড, আমাদের লাগেজটা এখানে রাখা আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, কচুরি, আলুর দম আর কি মিষ্টি আছে না। বন্ধুরা, আজকে সকালের ব্রেকফাস্ট বোটে উঠে এই লুচি, তরকারি আর রসগোল্লা। এটা হচ্ছে ম্যাঙ্গো ফরেস্টের ম্যানগ্রোভ ট্রি, এটা সুন্দরবনের স্পেশালিটি। আজকে কি কি মেনু আছে? ডাল, ভাত, আলু ভাজা, স্যালাড, কচুর শাক আছে, ইলিশ মাছের মাথা দিয়ে। আচ্ছা, এটা ইলিশ মাছের সরষে, এটা ইলিশ মাছের ভাপা, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই হচ্ছে ইলিশ উৎসবের ইলিশ। তারপর বোটে উঠতে না উঠতে শুরু হয়ে যায় বিশাল বৃষ্টি। সেই কারণে কোথাও না নামিয়ে আমাদের লাঞ্চ করিয়ে নিয়ে যায় ডাইরেক্ট হোটেলে। বোট থেকে নেমে আমরা এখন হেঁটে হেঁটে আসছি, হোটেল যাচ্ছে হোটেলে। তো বন্ধুরা, এটা হলো আমাদের দুদিনের ঠিকানা, এখানকার হোটেল আইকন। এই হোটেলে আমরা 2 দিন থাকবো, 2 রাত 3 দিনের প্যাকেজ। আজকের রুম আমাদের 201। ঢুকেই ওয়াশরুম, এই যে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, বাঁদিকে কাবার্ড আছে আর এই যে বেড। আর এদিকে মিরার আছে, একটা মিরার দিয়েছে। ফ্রাস্ট্রেটেড, এখানে কম্বল রাখা আছে। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সুন্দরবন হোটেলের সন্ধ্যেবেলার ভিউ। এই হচ্ছে সন্ধ্যেবেলায় আমাদের হোটেলটার নাম হচ্ছে হোটেল আইকন। খুব সুন্দর লাগছে দেখতে চারপাশ। আজকে রাতে ডিনার হচ্ছে রুটি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তার সাথে হচ্ছে গ্রিন স্যালাড। এটা হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে হচ্ছে আমাদের ডে 2। এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে সাইট সিন করতে। তো চলো। আর এই যে আমার অর্ধাঙ্গিনী। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। তো আমরা এখন দুজনে মিলে রেডি হয়ে গেছি। আমাদের গ্রুপ আগে চলে গেছে, আমরা একটু লেট চলছি। আমরা এখন যাব হচ্ছে এখান থেকে ঘাটে, ওখান থেকে আমরা লঞ্চে উঠবো। দিয়ে আজকে আমাদের ডে 2তে যা যা আমাদের সাইট সিন আছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো মেঘানো রাইডে। বন্ধুরা, এটা হচ্ছে ঘাট, আমরা ঘাটে চলে এসেছি, আমাদের বোট আসছে। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে লুচি, তরকারি আর ডিম। আমি যেহেতু ডিম খাই না, সেই জন্য লুচি আর তরকারি। আমরা আজ বোটে ব্রেকফাস্ট করে সুন্দরবনে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ঘুরে দেখলাম। আমাদের
একটা ওয়াচ টাওয়ার আছে সুন্দরবনে, সেই ওয়াচ টাওয়ারটা দেখবো আর এই জায়গাটা একটু চারপাশ ঘুরবো। ইকো ট্যুরিজম রেঞ্জের রেজিস্টার্ড গাইড আজকে আপনাদের সঙ্গেই থাকবো যতক্ষণ আপনারা জঙ্গলে থাকবেন। সুন্দরবন মানে বোট সাফারি, বেশিরভাগ সময়টা বোটেই থাকতে হয়, কিন্তু এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে সজনেখালি। এছাড়াও আরো দুটো জায়গা আছে, সুধন্যখালি আর দোবাট। গাইড দাদার সাথে সুন্দরবনের নামে যেই গাছ থেকে এসেছে সেই সুন্দরী গাছের দর্শনও পেলাম, প্লাস ডোবরায় জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে গেলাম ওয়াচ টাওয়ার দেখতে। এখন ওয়াচ টাওয়ারে উঠছি, এই হচ্ছে বন্ধুরা মৌচাক ওয়াচ টাওয়ারে। এই যে বন্ধুরা টাইগার রিজার্ভ, যাতে টাইগাররা জঙ্গল থেকে নদীর দিকে না আসতে পারে, যেহেতু উল্টো দিকে গ্রাম আছে, সেই জন্য এরকম নেট লাগানো আছে। সেই কারণে এখানে নেট লাগানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো নেট লাগানো আছে যাতে বাঘেরা এখান থেকে নদীতে না আসতে পারে, কারণ উল্টো দিকে গ্রাম আছে। তো বন্ধুরা এগুলো হচ্ছে সব ম্যানগ্রোভ ট্রি, দু সাইডে দুপাশে ম্যানগ্রোভ ট্রি, আর মিডিল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর সুন্দরবন এসেছি, বাঘ দেখতে পাবো না তাই কখনো হয়? এবার বড় চোখ দিয়ে তোমরাও দেখে নাও। আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত, ডাল, চচ্চড়ি, স্যালাড, বেগুন ভাজা, মিষ্টি, মাছ, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের পাতুরি, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো বন্ধুরা এখন আমরা হোটেলে যাচ্ছি। আজকে সারাদিনের ট্যুর হয়ে গেল। এখন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হবো, তারপর আবার ইভিনিং স্ন্যাক্স আছে, রাতে ডিনার আছে, আবার কালকে সকালে ট্যুর আছে। চলো। সন্ধ্যাবার টিফিনে দিয়েছে এই যে চাউমিন আর কফি। আমরা বিকেলে চাউমিন আর কফি খেয়ে উঠলাম, একটু বাদে ছৌ নাচ হবে, তো এখন তারই প্রিপারেশন চলছে। তো ছৌ নাচটা আমরা দেখবো, তারপরে আমরা একটুখানি লোকাল মার্কেট ঘুরবো, তারপর রাতে ডিনার করে শুয়ে পড়বো। হোটেলে নাচা গানার পর আমরা দুজনে একটু বেরিয়েছি মার্কেটিং করতে, টুকিটাকি কিছু জিনিস কিনে নেবো এইসব দোকান থেকে। কিছু টুকিটাকি সামগ্রী আমরা নিয়ে নেবো বাড়ির জন্য। দেখো এখানে বাঘ পাওয়া যাচ্ছে, আর এখানে এখন আমার অর্ধাঙ্গিনী এখন আমার ফুচকা খাবে, তাই তো? ফুচকা খাবে এখন? ফুচকা খেতে এসেছো? আচ্ছা, এইখানে একটা মহিলা খুব সুন্দর ফুচকা দিচ্ছে। 10 টাকায় কটা? 10 টাকায় 6টা ফুচকা। সব ছোটোখাটো দোকান আছে এখানে, টুকটাক জিনিস পাওয়া যায়। রাতের মেনু হচ্ছে ভাত, একটা সবজি, ডাল, আর আছে মাটন। হচ্ছে ডে 3, এখন বাজে ভোর 6টা। আমি এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছি হোটেলের বাইরেটা, আর অর্ধাঙ্গিনী এখনও রুমে ঘুমোচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্যুর পার্টি আসবে, বেডটি দেবে। তারপরে আমরা আজকে 8টার সময় এখান থেকে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার আগে আমাদের আজকে আরেকটা সাইট সিন আছে। আমরা আজকে ব্রেকফাস্ট লাঞ্চ দুটো করব, তারপরে গিয়ে ওরা আমাদেরকে ক্যানিং স্টেশনে নামিয়ে দেবে। তাহলে তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্সটা। আর চলো সকালে এই হোটেলের বাইরে থেকে ভিউটা তোমাদেরকে দেখাই। বন্ধুরা এটা হচ্ছে সকালের ভিউ আমাদের হোটেলের। এই হচ্ছে সকালের ভিউ আমাদের হোটেলের বাইরে থেকে। দারুণ হোটেলটা। আজকে আমরা এখান থেকে চেক আউট করবো আর কিছুক্ষণের মধ্যে। আমরা এখন চেক আউট করছি, এখন ঘাটের দিকে যাচ্ছি। এবার উঠবো আমরা লঞ্চে, মানে বোটে উঠবো। বোটে উঠে আজকে বাকি যে সাইট সিনগুলো বাকি আছে ওগুলো করাবে। ওখানে এখন ব্রেকফাস্ট দেবে, তারপরে লাঞ্চ হবে, তারপরে আমাদেরকে গোদাখালি নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দেবে। ওখান থেকে আমরা বাস নিয়ে
মানে ওদেরই বাস আছে, বাসের ব্যবস্থা, বাসে করে আমাদেরকে ক্যানিংয়ে নামিয়ে দেয়। তাহলে চলো যাওয়া যাক। এই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট, লুচি তরকারি আর রসগোল্লা। আমরা ব্রেকফাস্ট করে নামলাম গোসাবা ঘাটে। আজ দেখব হ্যামিল্টন সাহেবের বাংলো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। বন্ধুরা, এই ছিল বেকং বাংলো। আমরা জাস্ট ঘুরে এখন বেরোচ্ছি। বন্ধুরা, এই উইকেন্ড বাংলো আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা উঠবো বোটে উঠে আজকে আমাদের দুপুরে লাঞ্চ আছে, ইলিশ বিরিয়ানি, তার সাথে যে চিকেন কষা খেয়ে তারপর আমাদেরকে নামিয়ে দেবে আবার সেই গটখালি ঘাটে। তারপর ওখান থেকে আমরা ফিরবো হচ্ছে বাড়ি। তো বন্ধুরা, এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, ইলিশ মাছের বিরিয়ানি, তার সাথে হচ্ছে স্যালাড আর চিকেন কষা। তো এই ব্লগে আর কিছু সেরকম দেখানোর নেই। আমাদের টোটাল ট্যুরটা ছিল 2 রাত্রি 3 দিনের। তো খুব সুন্দরভাবে আমাদের সুন্দরবন ট্রিপ হয়েছে। এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার। আর যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো, টাটা।